بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই দুঃখ প্রকাশ করে বলছেন যে মুসলমানদের আজকে যে দুর্দশা, চতুর্দিকে প্রত্যেক জায়গাতে মুসলমানদেরকে মারছে, ধরছে, তাদের মা বোনদের ইজ্জত নিয়ে লুণ্ঠন হচ্ছে। আবার মুসলিম দেশে মুসলিমরা গৃহযুদ্ধে লিপ্ত হয়ে রয়েছে। তা মুসলিমরা কি এতই খারাপ হয়ে গেছে যে তাদের প্রতি শুধু এরকম হচ্ছে? ইহুদি খ্রিস্টান অমুসলিম তো আরও রয়েছে, তারা তো অমুসলিম, তারা তো ভালোই রয়েছে। তো ভাই কথা হচ্ছে যে আমরা মুসলিম, কিন্তু আমরা কত পার্সেন্ট ইসলামে আছি সেটা আমাদের লক্ষণীয়। যে সমস্ত দেশগুলোতে যেখানে যা হচ্ছে খবর নেন, ভালো করে দেখুন যে তাদের অবস্থা কি। ইহুদিরা তো কাফের, ওদেরকে আল্লাহ কি করবে? ওরা তো জাহান্নামী, ওদের তো জাহান্নামে যাবে। ও নিয়ে তো আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ব্যাপারই, ও তো জাহান্নামে যাবে। বাকি থাকছে আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন যে মুসলিম মুমিনরা ইজ্জতে থাকবে। কারা? মুসলিম মুমিন, যারা ইমানদার। এখন আমাদের যদি ইমানই না থাকে, আমাদের নামাজ নেই, আমাদের ঠিক মতন ইবাদত নেই, আমাদের বিদআত শিরিক গোটা ভরে গেছে সমাজ, এই অবস্থাতে আল্লাহ কার সাহায্য করবেন? আল্লাহ নবীর জামানাতে, সাহাবীদের জামানাতে, আরও পূর্বের যুগগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের নেককার দিনদার বান্দা যখন ছিলেন, তখন আল্লাহর পৃথিবীতে তারা রাজত্ব করে গেছেন এবং সেখানে তখন আল্লাহর পক্ষ থেকে যথেষ্ট সাহায্য সহযোগিতা তারা পেয়েছেন। এখন আমরা পাই না। কেন পাবো? কেন পাওয়ার মতন আমরা যোগ্য নই। ভাই, অনেক কারণ আছে যা আপনাকে আমি একটা একটা করে বোঝাতে পারবো না। প্রথম মধ্যে একটাই কারণ হচ্ছে, আল্লাহ তাআলা হাদিসের মধ্যে বলেছেন, যখন তোমরা ঈমান ছেড়ে গিয়ে ঈমান বাদ দিয়ে তোমরা বিভিন্ন দুনিয়াদারিতে ব্যস্ত হয়ে যাবে, আর ব্যবসা বাণিজ্য নিয়ে, পশুপালন নিয়ে, চাষাবাদ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এসব যখন ছেড়ে দিবে, তখন আমি তোমাদের ওপরে লাঞ্ছনা চাপিয়ে দেব। লাঞ্ছনা তোমাদের ওপরে, চতুর্দিক দিকে লাঞ্ছনা। আর এই লাঞ্ছনা আমি ততদিন পর্যন্ত তোমাদের কাছ থেকে তুলে নেব না যতক্ষণ না তোমরা তোমাদের দিনে ফিরে আসবে। তো আমরা সম্মান পাবো তখন যখন আমরা আমাদের দিনে ফিরে আসব। সঠিক দিনকে যখন আমরা পালন করতে শিখব, তখন আল্লাহর কাছে হয়তো আমরা সম্মান পাবো। কিন্তু মুসলিম যখন আমরা এখন এমন হয়ে গেছি, নামাজে নাই, কিছুতে নেই, আর বিভিন্ন শিরক ও বিদআতে ভরাভরি, এরকম মুসলিমের সহযোগিতা আল্লাহ কেন করবেন? তারা আর আমরা, আমাদের মধ্যে পার্থক্য কি আছে? মুসলিম, ইহুদি, খ্রিস্টান যেই হোক না কেন, তাদের আর আমাদের মধ্যে পার্থক্য কোথায় আছে ভাই? একটু যাচাই বাছাই করে দেখেন যে কোথায় পার্থক্য আছে। আল্লাহ আমাদের সাহায্য করুন, আল্লাহ আমাদের তৌফিক দেন। আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, এই হচ্ছে কথা। যারা ভালো মানুষ নাই তা নয়, আল্লাহর নিয়ম নীতি এখনো চলতেই ভালো মানুষ আছে বলে। যদি ভালো মানুষ না থাকতো তাহলে কিয়ামত শুরু হয়ে যেত। তোমার কথা হচ্ছে যে আমাদেরকে দোয়া করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সুরাহা করেন, আমাদের অবস্থার পরিবর্তন ঘটান। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোনো জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না জাতিরা তাদের নিজের অবস্থা নিজেরাই পরিবর্তন করে নেয়।